কি হয়েছে? তুমি এমন করছো কেন? প্লিজ দেখো, আমাকে না ছেড়ে দাও, আমি না আর নিতে পারছি না। প্রথম প্রথম এমন হয়, পরে সব ঠিক হয়ে যাবে। চলো যাই। প্লিজ দেখো না। আরে তোমাকে বল, প্রথম প্রথম একটু এমন হয়, একটু পরে সব ঠিক হয়ে যাবে। একটু কষ্ট করো না, চলো না যাই। তোমাকে সে কখন থেকে বলাচ্ছি, তুমি বুঝতে পারতেছো না? বলছি তোমার কষ্ট হচ্ছে। আরে তুমি করে দিল। আরে শোনো, ভাবি ভাবি একটু খুলুন না প্লিজ। আরে তুমি এত রাতে এখানে কেন? আর আজকে না তোমার বাসর ঘর, তোমার বউ আসছে কেন? ভাবি হয়েছে কি? আচ্ছা ভাবি চলুন না ভিতরে গিয়ে কথা বলি। আরে কি ব্যাপার? আচ্ছা যাও, আসতেছি। আরে তুমি এত রাতে কি এমন কথা বলবে? কালকে সকালেও তো বলতে পারতে। ভাবি আজকে আমার বাসর রাত, কিভাবে বলি আবার না বলেও পাচ্ছি না। আচ্ছা কি হয়েছে খুলে বলো। আর এত রাত্রে আমার রুমে পারতেছো না? বলো, লজ্জা নেই, বলো। বলি ভাবি হয়েছে কি, আমি অনেকবার চেষ্টা করেছি কিন্তু খরচ করতে পারছি না। আর অনেক বুঝিয়েছি কিন্তু কোনোভাবেই ও পারছে না। অনেক চিল্লাপিল্লা করছে, কান্নাকাটি। আমি ওকে বোঝাই আর কিভাবে যে করি, আমি আসলে নিজেকে সামলাইতে পারছি না। আরে বোকা, মেয়েটা হয়তো ভার্জিন, তাই এরকম করছে, তুমি বুঝো না। একবার না পারলে দেখো সত্য হয়ে যাবে। ভাবি কিভাবে যাব? আমি যতবার ওকে বুঝিয়েছি, যতবার যাচ্ছি ততবারই ও চিল্লাপাল্লা করতেছে, কিন্তু নিজেকে সামলাইতে পারতেছি না। আমারও তো কষ্ট হচ্ছে। আরে তুমি ওকে বোঝাও, বুঝিয়ে করো। আর আজকে তাই না, নতুন নতুন এমন হয়, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর তাছাড়া তোমার ভাইয়াও নতুন নতুন এমন। আচ্ছা যাও যাও, ওকে বুঝাও। উফ, পাগল কোথাকার, এখনকার ছেলে এত বোকা হয়? আরে আচ্ছা সারাদিন তুমি কোথায় ছিলে? বাসায় আসুনি, খাওয়া দাওয়া করনি, কই ছিলে তুমি? আচ্ছা আমার একটা কথা আছে। কোথায় আর থাকবো, বাইরে ছিলাম, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। বলবে বলো। আচ্ছা আমি মনে হয় তোমাকে দাম্পত্য জীবনে সুখী রাখতে পারিনি। আর না, আমি আস্তে আস্তে সবটা মানিয়ে নিব। তুমি রাগ করে থেকো না, কেমন? দেখো, জীবনের সুখটা এখান থেকে আসে, আর যদি এটা পরিপূর্ণ না পাই তাহলে সব পুরুষের মাথায় আমি বুঝতে পারছি তোমার অনেক কষ্ট হচ্ছে, কিন্তু তুমি একটু ধৈর্য ধরো, আমি সবটা মানিয়ে নিব। আচ্ছা ঠিক হলো সুপে। দেখো আমি বুঝতে পারছি চাচ্ছ, কিন্তু আমি তো পারছি না, কিন্তু আমি চেষ্টা করব। ছাড়ো, তুমি এত নরবশ মতো হয়ে যাচ্ছ কেন দিন দিন? তোমাকে না বলছি আসবে। ওফ, তুমি কি বুঝতে পারছো না আমি কি চাচ্ছি তোমার কাছ থেকে? আচ্ছা আমি যদি সত্যি স্বাভাবিক তো আমি দিতামই, তাই না? দেখো, বিয়ের 1 সপ্তাহ হয়ে গেল, আসলে আমি জানি যে কিভাবে কন্ট্রোল করতেছি। তুমি একটা বার বুঝাচ্ছ আমার কাছ থেকে। আমিও তো একটা পুরুষ, আমার কষ্ট হচ্ছে। আচ্ছা তুমিও কি বুঝতে পারছো না আমি যে স্বাভাবিকভাবে নিতে পারছি না? কি করছো? দেখো, বাসরটাতে তুমি আমাকে নিষেধ করেছো আমি শুনেছি, কিন্তু বিয়ের 1 সপ্তাহ যাচ্ছে, তুমি প্রত্যেকদিন আমার তার মানে আমি কি মনে করবো? আচ্ছা তুমি যা মনে করার করো, আমি নিতে পারছি না। আমার না না, এখনো ঘুমাইনি, এই তো একটু পরে ঘুমিয়ে যাবো। জেগে আছো? আচ্ছা ঠিক আছে, রাখছি। হ্যাঁ আচ্ছা, এত রাতে কি বলবো? আসো বসো। ভাবি আমাদের বিয়ের 1 সপ্তাহ চলে, তুমি তো বলেছিলে চেষ্টা করতে। আমি অনেক চেষ্টা, বারবার এক কথাই বলে যাচ্ছে সে নাকি পারতেছে না, অনেক কষ্ট হচ্ছে, এই সেই। আমার তো মনে হচ্ছে ওর কোনো সমস্যা আছে ভাবি। 1 সপ্তাহ হয়ে গেছে, এখনো বাসর ঘরের বিড়াল মারোনি? আমি তো ভাবছি তুমি সুপুরুষ। ভাবি তুমি এটা কি বলছো? আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি, কিন্তু সে কোনোভাবে নিতে পারছে না। সে বলে এই সেই। আমার মনে হয় ওর অন্য কোনো সমস্যা আছে ভাবি। আরে পাগল, ও হয়তো বার যাচ্ছে না। আর এইসব বিষয় আমি তোমাকে কি বলবো বলো? আচ্ছা যাও তো, তোমাদের ব্যাপার তোমরা বুঝো, এইসব ব্যাপার নিয়ে আমার। যাক ভাবি, তোমার কাছে আসাটাই আমার ভুল হয়েছে। ও তুমি চা নিয়ে আসছো? আচ্ছা মিম, তুমি একটু বসো, তোমার সাথে। জি ভাবি বলেন। আচ্ছা মিম, তুমি কি অসুস্থ? প্রতিদিন ওরা এসে আমাকে বলে যে তুমি নাকি তাকে খুশি করতে পারো না। মানে তোমার কি কোনো সমস্যা আছে? আমাকে বলতে পারো। না আমি তো অসুস্থ না, কিন্তু আমি চেষ্টা করছি, কিন্তু পারছি না। আর আমি তো তোমার ভাবি, আমাকে সবকিছু খুলে বলতে পারো। না ভাবি, তেমন কিছু না। আচ্ছা বাদ দাও না এইসব। আচ্ছা ভাবি আপনি চা খান তো আমি যাচ্ছি। আরে এই শোনো, লজ্জা পেলে হবে? বোকা মেয়ে কোথাকার। আচ্ছা তুই ফোনটা রাখ, পরে কথা বলছি।
ও আপনারা আসছেন, আসুন ভিতরে আসুন। জামাই বাবাজি, তুমি ফোন দিয়ে তাড়াহুড়া করে আসতে বললে, বাড়িতে কোনো সমস্যা হয়েছে? না তাহলে বাবাজি তোমার কি কোনো শরীর খারাপ হয়েছে? না, আমার শরীর খারাপ না, আমি ঠিক আছি। আর আপনাদের যে কারণে তাড়াহুড়ো করে ডেকেছি, সমস্যাটা হচ্ছে আপনার মেয়ের। আসলে বিষয়টা যে আপনাদের কিভাবে আমি জি, তাহলে কি আমার মেয়ের সাথে তোমার ঝামেলা হয়েছে? আমার মেয়ে কি করেছে আমাকে বলো। কোনো ঝামেলা হয়নি। আর আমাদের বিয়ের আজকে 23 দিন চলে, কিন্তু তার সাথে আমার কোনোভাবেই মানে সে আমার কোনো কথাই শুনছে, সে শুধু বারবার এক কথাই বলে যাচ্ছে। আসলে বিষয়টা যে আপনাদের আমি কিভাবে বলি। মা বাবা কেমন আছো? এসেছো? হ্যাঁ মেয়ে, তুমি জামাই বাবাজির সাথে কোনো বেয়াদবি করছো কিনা? জামাই বাবাজি কি বলছে এসব? হ্যাঁ শোনো, তোমাকে আগেই বলছিলাম এত অল্প বয়সে বিবাহ দিও না। এই মেয়ের আজকের পছন্দ কিচ্ছু হয় নাই। হ্যাঁ মেয়ে, তুমি বাড়িতে ভেজাল বাজাইছো, বাড়িতে আচরণ খারাপ করছো। জামা বাবাজি তার কোনো কথা শোনো না, হ্যাঁ তার সাথে বেয়াদবি করো। না বাবা, সে আমার সাথে কোনো ঝামেলা করেনি, কিন্তু আমি যেটা বলতে শুনে আমি বিষয়টা আপনাকে বলতে পারছি না। তোমার আজকের রাতে মেয়ে বেয়াদব হয়ে গেছে। দেখো আর এসে জামাই বাবাজির সাথে কিভাবে আচরণ করতে হয় কিছু শেখে নাই, তার কথার ওভারটেক। হ্যাঁ মেয়ে, তুমি বাড়িতে যেমনি ইচ্ছে সামনে চলছো বলি নাই, আম্মার প্রতি টাকা বলি নাই, কিছু বলতে গেলে তোমার আম্মা ফোর্স করে উঠছে। তুমি এই জামাই বাবাজি মাটির মতো মানুষ, তার সাথে কি আচরণ করতেছো, তার কথা শোনো না, তার সাথে বেয়াদব। দেখুন বাবা, আপনি যেটা ভাবছেন সেটা না। আপনার মেয়ের সমস্যা হচ্ছে মানে আরে তালই মাই, আপনারা কেমন আছেন? আর কি হয়েছে এখানে? এই তো এই মুহূর্তে আসলাম। তবে এসে যা শুনলাম, আমার মেয়ে যে আমার জামাই বাবা গ্রহণ করে, এগুলো তো মোবাইলের মাধ্যমে জানাতে পারতাম। আরে তালই, কে বলছে ও যথেষ্ট ভালো? আসলে আপনি যা ভাবছেন তা না, আমি আপনাদের খুলে বলছি। আচ্ছা তোমরা একটু উপরে যাও তো। আচ্ছা ঠিক আছে। আসলে তালই কিভাবে যে বলি, মিম আমাদের সাথে খারাপ ব্যবহার করে না, আসলে উল্টাপাল্টা কিছু বলছে, বিষয়টা ওইরকম কিছু না। আমি আপনাকে বলছি। মা কি হয়েছে তুমি একটু খুলে বলো তো। জামাই বাবাজি ইমার্জেন্সি আমাদেরকে আসতে বললো, তাই আসলে মা ওই কিভাবে যে বলবো, মানে আমার দেওরের তো 1 মাস বিয়ে হয়ে গেছে, এর মধ্যে কোনো মানে বুঝিনি তো, আপনি কিভাবে যে বলি। মা, আমার মেয়ে কি এমন করলো আমাকে সব খুলে বলো তো। আসলে বিম আমার দেবরকে ওকে টাচ করতে দিচ্ছে না, এই জন্য আমার দেবর মানে রেগে আছে, হয়তো বা এই কারণে আছে। ওদের মধ্যে কি সমস্যা হয়েছে আমি বুঝতে পারতেছি না, কার সমস্যা, আমার দেবরের সমস্যা নাকি মিমের সমস্যা, এটাও বুঝতে পারতেছি। আমি জিজ্ঞাসা করলাম যে আমাকে খুলে বলো, ও লজ্জা পাইলো, কিছু বললো না, বুঝলাম এটাই সমস্যা, আর কোনো সমস্যা নাই। আসলে আমাদের বাড়িতে খুব ভালো আছে। আচ্ছা বুঝতে পারছি, তুমি তো আমার মেয়ের বয়সী, আমার অল্প। তোমাকে কিভাবে যে বলি, তুমি এক কাজ করো, ওকে একটু মানায় নিও। কিভাবে মানায় নিব তালই সাহেব বলেন? প্রতি রাতে আমার দেবর আমার কাছে গিয়ে বলে যে ওর তাকে দিচ্ছে না, এগুলো আমি কিভাবে তাকে মানে বুঝাই? এখন আপনারা আসছেন গুরুজন, আপনার একটা সলিউশন। আমার মেয়েটা তো অনেক ছোট, আমার মেয়েটাকে জামাইকে বলবা একটু মানিয়ে নিতে। আমার মেয়েটা এত কি বয়সে বিয়ে দিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, আপনারা চিন্তা করবেন না, আমি একটা ভালো গাইনি ডাক্তার ওকে দেখার। আপনারা আসছেন, আসেন উপরে আসেন, নাস্তা করবেন। আপনাদের কি প্রবলেম আমাকে খুলে বলুন। ম্যাডাম হয়েছে কি, আমরা বিয়ে 22 দিন চলে, কিন্তু আমাদের মাঝখানে এখনো কোনো শারীরিক সম্পর্ক হয়নি। আসলে সমস্যাটা কি আমাদের, মূলত এই কারণে আপনার কাছে আসা। আরে কি বলছেন এসব? 22 দিন হয়েছে, আপনাদের ভিতর এখনো শারীরিক সম্পর্ক হয়নি? আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা বুঝতে পেরেছি। আপনি একটা কাজ করুন, বাইরে গিয়ে ওয়েট করুন, চেক আপ করবো। ঠিক আছে ম্যাম। আচ্ছা আচ্ছা মিসেস মিম, আপনার কি ঠিক মতো হয় নাকি কোনো প্রবলেম হয়? ম্যাম, আমার জন্মের পর থেকে এরকম কিছু হয়নি। আর কি বলছেন, জন্মের পর থেকে আপনার কখনো পিরিয়ড হয়নি? আচ্ছা ঠিক আছে, আপনি একটু আমার সাথে আসুন তো। ম্যাডাম কোথায়, আর ম্যাডাম কি বলছে? ম্যাডাম কিছু চেক আপ করছে তো, ম্যাডাম আসতেছে। ও আচ্ছা। ও মামুন সাহেব, আপনি চলে আস। যাক ভালোই হলো, আপনার স্ত্রীর রিপোর্ট গুলো চলে আসছে। আসলে হয়েছে কি, আপনার স্ত্রী লাগে, কিন্তু আপনার স্ত্রী একটা মেয়ে না।
আপনার স্ত্রী একজন অর্থাৎ আমি কি বলতে চাচ্ছি হয়তো আপনি বুঝতে পারছেন, সে মেয়েও না, তৃতীয় লিঙ্গ। দেখুন মামুন সাহেব, পরে কোনো লাভ নেই। তাছাড়া তার বাবা মা যদি ছোটবেলা তার চিকিৎসা করাতো তাহলে গভীরে যেত না। তাছাড়া বাংলাদেশে এই চিকিৎসাটা খুব রেয়ার। আপনি একটা কাজ করতে পারেন, ওকে দেশের বর্তমানে চিকিৎসা করাতে পারেন, তাহলে হয়তো ভালো হতে পারে। আচ্ছা ঠিক আছে মামুন সাহেব, আপনি আসুন। আচ্ছা চলো। ঠিক আছে। আচ্ছা, আপনারা তো আজকে আসলেন, চলে যাওয়ার করছেন কেন? বেড়ান আমাদের বাসায়, ভালো মন্দ কিছু রান্না করি, খেয়ে তারপর যাবেন। আর তাছাড়া হসপিটালে গেছে, আসুক, শুনেই যান কি হয়। মারে মনে তো চায় বিয়ের বাড়িতে এসে দু একদিন ঘোরাফেরা করি, আনন্দ করি। আছে এই দোকানের জন্য আর দেরি করতে পারি না, তার মধ্যেও আসতে হলো। জামাই বাবাজি গুরুত্বপূর্ণ ভাবে ফোন দিছে, আমরা থাক। চিন্তা হলো যে মেয়েটা কোন অবস্থায় আছে, কি ঝামেলা হয়েছে, দ্রুত গতিতে আসলাম। মা আসছিস? জামাই বসো। ডাক্তার কি বলছে বাবা? আপনার মেয়ে মেয়ে নয়, সে হচ্ছে তৃতীয় লিঙ্গ। আপনারা জেনে শুনে আমার জীবনটা কেন নষ্ট করলেন? জামাই বাবাজি কি শুনে আসছে? ডাক্তার সাহেব কি রিপোর্ট দিছে? হ্যাঁ বাবা, আমি সত্য বলছি, চাইলে আপনি রিপোর্টটা দেখতে পারেন। মেয়ে যখন ছোট ছিল তখন মেয়ের যে এই শারীরিক সমস্যা তুমি কি জানতে না? আর তুমি এই বিষয়গুলো ভালোভাবে জেনে প্রয়োজন মনে করোনি? আসলে মিমের বাবা, আমি তোমার কাছ থেকে আজ কিছু আমি সবে জানতাম। আসলে আমাদের সমাজের মানুষ কেমন সেটা তো জানো, কে কি বলবে, ওই কারণে আমি তোমাকে কিছু জানাইনি ভয়ে। দেখেন মা, ডাক্তার বলেছে আপনারা যদি ছোট খাতেন তাহলে ও সুস্থ হয়ে যেত, কিন্তু এখন আর চিকিৎসা করে কোনো লাভ হবে না। আপনারা আপনার মেয়েকে নিয়ে যান। এখন তোমার সমাজের লোক কোথায়? হ্যাঁ, তুমি যদি ছোট কালে আমাকে বিষয়গুলো বলতা তাহলে আমি ভালোভাবে চিকিৎসা, তাহলে এই দিনটা দেখতে হতো না। জামাই বাবাজি, তোমার কোনো দোষ নেই, সব দোষ বাবা। আমি আমার মেয়েকে নিয়ে যাচ্ছি। মেয়ে, আর তুমি এখনো বসে আছো? ওঠো। ছোটবেলায় যদি চিকিৎসা করতাম দেখতে হতো না। সব তোমার দোষ, তোমার গাফলতির জন্য এগুলো ঘটছে।